আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সি সি প্যানেল থেকে কিভাবে আমরা সাবডোমেনগুলা তৈরি করব। আমি আমার এই আলোচনাটা অতি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তো সেহেতু আমি সি প্যানেলে অনেকগুলো পার্ট থাকে, তো সেখানে আমি একটা পার্ট নিয়ে আমি কথা বলবো। সে পার্টটা হচ্ছে কিভাবে আমরা সাবডোমেন তৈরি করব এই বিষয়টা নিয়ে। তো আমি এখন আপনারা এটা করতে গেলে আপনাকে প্রথমে আপনার যে ইমেইলে আপনি ডোমেইনটা কিনেছেন, ওই ইমেইলে যে হোস্টিংটা প্রোভাইড করেছেন মানে কিনেছেন, তো ওই কেনার থেকে দেখবেন যে একটা মেসেজ আসছে। মেসেজে ঠিক এমন দুটো অপশন আছে, ইউজার নেম পাসওয়ার্ড আর কন্ট্রোল ইউআরএল নম্বর। এই যে আপনি দেখতে পাচ্ছেন এরকম তিনটে অপশন থাকবে পরপর, ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম কন্ট্রোল প্যানেল, এরকম থাকবে। তো আপনাকে প্রথমে যেতে হবে এই মেসেজটা পাওয়ার পরে আপনাকে এই যে নিচে যে লেখা আছে HTTPS, এই যে আমার এটা ডোমেইন কেনা আছে weightlossin.com। তো এইখানে আপনাকে লগ ইন করতে হবে বা সার্চ করতে হবে সার্চ বার, তাহলে আপনি আপনার সি প্যানেলে চলে আসবেন। তো এখন এখানে দেখেন আরো দুটো অপশন আছে, ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, ঠিক এখানেও সেম ইউজার নেম পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড আগে থেকে দেওয়া আছে, আমার এটা আগে থেকে সাইন করা আছে বলে এখানে চলে আসছে। তো আমি সেখানে লগ ইন করি, আপনারা আপনাদেরটা লগ ইন করবেন। তো এখন লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, যেটাতে আপনার A to Z সব কিছুই থাকবে। আপনাকে এটা প্রথমে দেখা মাত্র হয়তো অনেক কিছু মনে হতে পারে যে এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে আপনাকে এত কিছু বুঝতে হবে না বা এত কিছু প্রয়োজন নাই। আপনি কাজ করার স্বার্থে আপনি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি এটা হচ্ছে আপনার কিভাবে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব বা তৈরি করব। তো সেখানে আমি প্রথমে চলে যাই, আমাদের এটা দুইভাবে খোঁজা যাবে। একটা আছে উপরে যদি আমি সাবডোমেইন লিখি, এই যে সাব লেখা পরে আপনার চলে আসছে সাবডোমেইন। হ্যাঁ, আর যদি আপনি এভাবে না যান তাহলে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এই যে নিচের দিকে ডোমেইন অপশন, এখান থেকে সাবডোমেইন। আপনার সেটা তো দেখছেন না, জুম করে দেখাই, এই যে সাবডোমেইন। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে যদি সাবডোমেইনে যাই, ক্লিক করার পরে এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমি কয়েকটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে দেখাবো। আমার এখানে অবশ্য অনেকগুলো ক্রিয়েট করা আছে, তারপর আমি এর বাইরে আমি একটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে কিভাবে এটা ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ঠিক এভাবে K2 3 না 1 2 3 লেখা। আমি যখন K2 3 এখানে দিয়েছি, বাইরেটা ক্লিক করলাম, আমার এখানে চলে আসছে, মানে এই নামে আমাদের একটা সাবডোমেইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো তখন এখানে যখনই আমি এখানে ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট চলে আসবে। হ্যাঁ, যে সাকসেস K2 3 সাবডোমেইন হ্যাজ বিন ক্রিয়েট হয়ে গেছে। দেন গো ব্যাক। এখন আমি কি করব, ঠিক এভাবে আপনি যত খুশি তত আপনি সাবডোমেইন করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সাবডোমেইন থেকে আমরা সাবডোমেইনটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে পারি বা
এখন আমি আপনাদের সামনে দেখাবো যে অ্যাড কম্বোর যে অফারগুলা কিভাবে আমরা সাবডোমেনের সাথে লিঙ্ক করতে পারি। তো এই লিঙ্ক করার জন্য আমাকে প্রথমে যেতে হবে adcombo.com চলে আসছে adcombo.com গুগল সার্চে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এখান থেকে আপনি যাবেন লগ ইনে। যদি আপনার যেহেতু সাইন আপ করা আছে আমরা কিন্তু লগ ইনে, তার আগে আমরা এটা অ্যালাউ সেশন করে দিব। লগ ইনে যাওয়ার পরে এমন একটা অপশন আসবে আমার সামনে। এখানে আমাদের যে লগ ইন করার সময় যে আমরা মেইল দিছিলাম সেই মেইলটা আমরা এখানে দিয়ে দিব, সাথে পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, আমরা এখানে ইউজার নেম মানে ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেলবো। লগ ইন করার পরে এখানে আমার একটা অপশন আসবে। তো এই অপশনটা আমরা তো সবাই আগে দেখেছি যে অ্যাডকম্বো প্রিভিউতে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। এখন আমি আপনাদের সরাসরি চলে যাব অফার্সে। তো অফার্সে যাওয়ার পরে এখানে আপনার প্রথমে সিলেক্ট করতে হবে কান্ট্রি, আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমি এখানে চলে গেলাম জার্মানি। দেন এখানে ভার্টিক্যাল, এই দুটো অপশন আমরা সিলেক্ট করব। ভার্টিক্যালে যে আমরা কি নিশ নিয়ে কাজ করছি সেটা লিখব। আমি কাজ করছি আপনার ডায়েট অ্যান্ড ওয়েট লস, চলে আসছে। দেন অ্যাপ্লাই করার পরে দেখেন আমার কিছু অফার দিচ্ছে কোম্পানি। তো সেক্ষেত্রে এই যে একটা অফার আছে এখানে কেটো বুলেট, এই যে আপনার অফারটা রেগুলার কিউডি, এটা নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে কি করবো, এরপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাইবেন, এখানে সব কিছু লেখা আছে। দেন আপনাকে এখানে এই ট্র্যাকিং ইউআরএলটা আমাদেরকে লিঙ্ক করতে হবে। সেটা কিভাবে, এটা আমরা যখন আমরা সাবডোমেনের সাথে এটা কানেক্ট করব তখন আমাদের ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এই দুটো পেজের দুটোই আমাদের লাগবে। তবে ল্যান্ডিং পেজ আমি যদি নিচেরটা ক্লিক করি এবং আমি যখন এটা আমার সাবডোমেনে রাখবো তখন আমি নো প্রি ল্যান্ডিং, আমাদের কোনো প্রি ল্যান্ডিং লাগবে না। তো এটাই আমাদেরকে ফলো করতে হবে। এটা ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার এই ট্র্যাকিং এর শেষে এই নাম্বার একটা না দুইটা, যদি দুইটা হয় তাহলে হবে না, এটা যদি একটা থাকে তাহলে এটা আমরা নিতে পারবো। এই যে নাম্বারটার উপরের নাম্বারটাকে মিল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই নাম্বারটা কপি করব। কপি করার পরে এখন আমরা যাব এখানে নিচে যাওয়ার পরে এই যে নিচে যে প্রি ল্যান্ডিং পেজ আছে এখানে যে কোনো একটা ফাইল আমরা ডাউনলোড করব। তো আমি এখানে আমার এই ফাইলটা ডাউনলোড করলাম। এখন যে রিডাইরেক্ট ইউআরএল আমরা এখানে দিব, যেটা কপি করছিলাম এই লিঙ্কটা। তো সেক্ষেত্রে দেওয়ার পরে ডাউনলোড, this site cannot be this। এখন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইল। তো এই জিপ ফাইল ডাউনলোড হওয়ার পরে এখন আমার অ্যাডকম্বোর আপাতত কাজ শেষ। আমরা চলে যাবো আমাদের সিপ্যানেলে আমাদের হোম পেজে, যে 9 ডটে ক্লিক করলে চলে যাবে হোম পেজ। সেখান থেকে আমরা চলে যাব সরাসরি ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজার যাওয়ার পরে আমাদের এমন একটা অপশন আসবে, এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে হিজিবিজি। আপনাকে এখানে ফলো করতে হবে পাবলিক এইচটিএমএল, এটাতে আপনি ডাবল ক্লিক করলে আপনার এমন অপশন আসবে। এখানে আপনি যেটা তৈরি করেছেন সেটা খুঁজতে হবে, যে কেটো। এখানে কেটো যে ভিতরে যেটা থাকবে আমরা এটা আগে থেকে মুছে দিব, ডিলিট করে দিব। এখন আমরা আমাদের যে জিপ ফাইলটা ডাউনলোড করেছিলাম এই যে এটা আমরা এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে, এই যে আপলোডে ক্লিক করলে এখানে সিলেক্টের পরে কেটো বুলেট আপলোড, আপলোড হয়ে গেল। এখন আমরা চলে যাবো আবার ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে আপলোড করে ফেলেছি আমাদের যে জিপ ফাইলটা। তো এই জিপ ফাইলটা আমাদের আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে। সেটা কিভাবে, আমরা এটা মার্ক করলাম, মার্ক করে দেখেন উপরে ডান সাইডে এক্সট্রাক্ট রয়েছে। এক্সট্রাক্ট কোন জায়গায় হবে, এটা লোকেশন চলে আসছে এখানে।
আমরা এখানে ক্লিক করলাম স্ট্রাক হিয়ার, ওকে। এটা আমি আবার রিলোড দিই, এই যে চলে আসছে উপরে কন্টেন্ট, এখানে ক্লিক করব। এখন আমরা ইচ্ছে করলে এটা মুছে দিতে, ডিলিট করে দিতে পারি। কন্টেন্ট এই যে সবগুলো চলে আসছে। এখন আমরা সবগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে এইগুলাকে মুভ করতে হবে। কি করতে হবে? মুভ করতে হবে। মুভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এটা নিব সরাসরি পেজে, সেক্ষেত্রে এই কন্টেন্ট লেখাটা বাদ দিতে হবে। বাদ ডিলিট করে দিলাম, দিয়ে আমি সরাসরি মুভ করলাম, তাহলে আমরা এটা আগের পেজে চলে গেল। এখন আমরা ব্যাকে যাই, দেখেন চলে আসছে। এখনো যদি আমরা আমাদের ওয়েবসাইটটা করি, সার্চ করি, আমাদের সাবডোমেনটা কি করছিলাম আমরা একবার দেখে আসি। সাবডোমেনটা করছিলাম আপনার এটা যে K23, এটা যখন আমরা এখানে সার্চ করব, দেখেন আমাদের পুরো পেজটা চলে আসছে। কিন্তু আপনি যখনই সাবডোমেন করবেন, বাট এটা ওই জিপ ফাইলটা অ্যাড করবে না, তখন আপনাকে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে যেহেতু অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে আমাকে পুরো পেজটাই শো করতেছে, ওকে। তো এইভাবে আমরা কি করতে পারি, সাবডোমেনের সাথে আপনার একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। সাবডোমেনের সাথে আমাদের অ্যাডকম্বো যে অফার, এটা এইভাবে অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। তার আগে আপনাদের বলবো, যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আবার ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।